হাইকোর্টের ধাক্কা, সুপ্রিম কোর্টে মামলা দায়ের, শীর্ষ আদালতে ফের ধাক্কা, অবশেষে ফাইলে সইয়ের সিদ্ধান্ত কেন্দ্রের। ৩ বছরের বঞ্চনার পর ভোটের আগে বাংলায় শুরু হতে চলেছে মনরেগা বা ১০০ দিনের কাজ। এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, উত্তরের কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর জবাব, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। ২০২২ সালে ৯ মার্চ থেকে ১০০ দিনের কাজের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র। অভিযোগ, অনেক দুর্নীতি হয়েছে, কিন্তু কেন্দ্র টাকা বন্ধ করতে পারে না বলে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও, সুরাহা হয়নি। তারপরেও মামলা হয় কলকাতা হাইকোর্টে। রায় উচ্চ আদালত স্পষ্ট জানায়, টাকা আটকে রাখতে পারবে না কেন্দ্র। ১ আগস্ট থেকে কাজের শুরুর নির্দেশ দেয় আদালত, কিন্তু গরিবদের স্বার্থে চালু করা এই প্রকল্পের টাকা আটকাতে যেন মরিয়া ছিল কেন্দ্র। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে মোদী সরকার। সেখানে সলিসিটর জেনারেলের যুক্তি ১ মিনিটও টেকেনি। ২৭ অক্টোবর সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে কড়া মন্তব্য ছিল। মামলার প্রত্যাহার করবে নাকি খারিজ করে দেব, কোনো কথা শুনতে রাজি হননি তারা। নির্দেশ ছিল বাংলার জন্য টাকা বরাদ্দ করতে হবে। তারপর ফের হাইকোর্ট জানায় কাজ শুরু করতেই হবে। তবে যে সমস্ত জায়গায় দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই এলাকাগুলিতে তদন্ত যেমন চলছে তেমন চলবে। রাজ্যকে রিপোর্ট দিতে হবে। সূত্রের খবর, আদালতে পরপর ধাক্কা খাওয়ার পর কেন্দ্রীয় প্রশাসনের শীর্ষ স্তরে আলোচনার পর বাংলায় প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে কবে থেকে তা এখনো পর্যন্ত জানা যায়নি। ১০০ দিনে কাজ বন্ধ করার পর রাজনৈতিক আন্দোলনও করে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে অভিযান শুরু করেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এমপি নেতাও। সেখানে তাদের ওপর দিল্লি পুলিশের অত্যাচারের অভিযোগও ওঠে। তারপর রাজ্য সরকার নিজেদের তহবিল থেকে ১০০ দিনের টাকা মেটায়। অবশেষে ভোটের আগে দীর্ঘ টানাপোড়েনের পর রাজ্যে চালু হতে চলেছে ১০০ দিনের কাজ। হাই নিউজ নেটওয়ার্ক।